বাণিজ্যিকভাবে লটকন চাষ করে সাড়া ফেলেছেন ময়মনসিংহের তরুণ উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ রুকন উদ্দিন। শখের বসে শুরু করলেও বর্তমানে বাগানের আয়তন ছাড়িয়েছে 4 বিঘা। আর বিশালাকার এই বাগান থেকে এবার অন্তত 6 লাখ টাকার লটকন বিক্রির আশা তার। বাগানে আইসা আমি নিজে এই বাগানে ঘুরিয়া নিজে ওই লটকন খাইয়া নিজে সেবন করছি, খাইছি। খুব ভালো মান, খুব ভালো মানের, এবং আমি নিয়ে নিছি সাথে করে। খুব সুন্দর, আমার কাছে বাগানও ভালো লাগলো। এখানে রুকন উদ্দিন ভাইয়ের ভিডিও দেখলাম, দেখে হায়দ্রাবাদে আসলাম, আইসা দেখলাম যে না, লটকনের মান অনেক ভালো। ওনার কাছ থেকে আমি 4-5টা চালান নিয়েছি। নেওয়ার পরে ওনার কাছে এখনও লটকন আছে, উনি লটকনের নার্সারি করে, ঠিক আছে। ওই মিডিয়ার মাধ্যমে জানার পরে আসছি, লটকনের মান ভালো। আইসা নিলাম কয়েকটা চালান, মনে হয় আর 1-2 চালান নিতে পারবো শেষ পর্যায়ে। ময়মনসিংহের ভালুকার তরুণ রুকন উদ্দিন জানান, ছোট থেকেই বাগান ও কৃষিকাজে ঝোঁক তার। 2018 সালে মাত্র 30টি চারা দিয়ে শুরু করেন, পরে রোপণ করেন আরও 2 শতাধিক চারা। ফলটি 10টি জাত নিয়ে কাজ করেন তিনি। এক পর্যায়ে কলমের মাধ্যমে উদ্ভাবন করেন সুস্বাদু ও বড় আকারের একটি লটকনের জাত, যার নাম রাখা হয় নয়নপুরী লটকন। এই নার্সারির মেঝে যে ছোট ছোট চারাগুলি আনে, বিভিন্ন জায়গা থেকে চারা আনে, আইনাহিরা এখানে তার নিজের বাগান থেকে এই কলমগুলি কাটে, তারপরে চারাগুলি যে এইভাবে তারা বাজারজাত করতেছে। তার লটকনের মেঝে কোনো বেজাল নেই, 1 নাম্বার লটকন। যে যেখান থেকে আইন নিতে চায় কইবেন, খালি আইন নিত। আর দয়া নাম্বার দেওয়া আছে, নাম্বারে কইবেন যোগাযোগ করতো। স্থানীয়রা জানান, শুধু ফলটির চাষ নয়, সারা বছর লটকন গাছের চারাও বিক্রি করেন রুকন উদ্দিন। তার দেখা দেখি অনেকেই চাষ করছেন ফলটির। এর মধ্যে ওই এলাকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে লটকন চাষ। হ্যাঁ, অনেক দিন ধরে যাবতীয় এই লটকনের চারা বিক্রি করে, দীর্ঘদিন ধরে উন্নত মানের চারা বিক্রি করে, মানুষে নিয়ে বাগান করে। এর কাছ থেকে অনেকে অনেক দূরে দূরেও অনেকে চারা নিয়ে রোপণ করছে, তাতে তারা ভালো ফলন পাইছে। আমাদের এলাকায় সবাই তার কাছ থেকে চারা নেয়। রুকন উদ্দিন জানান, লটকন চাষে খরচ প্রায় শূন্যের কোটায়, তাই যা বিক্রি হয় তাই লাভ। আবার রসালো ও সুস্বাদু এই ফলটির পুষ্টিগুণও অনেক। এলাকায় সবচেয়ে ভালো যে লটকনগুলো আছে, ওইখান থেকে এক একটা ডোগাই না যাচাই কইরা তখন আমি একটা লটকনের খুব ভালো জাত পাই। এই যে যাত্রা দেখতেছেন, এটাই সেই লটকন। আপনারা অনেক বাগানে গেছিলেন, দেখছেন। এই যে এটা হচ্ছে বড় মাপের এই লটকন। জনাব শাহিক স্যার আসছিল, ওনারা খাওয়াইছি, মিষ্টির দিক দিয়া সব দিকে বিবেচনা করে উনি এটার নাম দিচ্ছে নয়নপুরী লটকন। রুকন উদ্দিনের লটকন পরীক্ষিত ও ভালো জাত হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা আসছেন তার বাগানে। প্রতিমন লটকন বিক্রি হচ্ছে 3,500 টাকায়, আর বয়সভেদে প্রতিটি কলমি চারা বিক্রি হচ্ছে 100 থেকে 250 টাকায়। শুধু চারা বিক্রি করেই বছরে তার আয় 7 থেকে 8 লাখ টাকা। অন্যদিকে প্রতি বছর লটকন বিক্রি করেন 5 থেকে 6 লাখ টাকার। এতে প্রতি মাসে গড়ে লাখ টাকা ছাড়িয়ে যায় তার আয়। যারা তরুণ আছেন, অনেকে আছেন, অনেক কিছু ভাবতেছেন, অনেক জমি পতিত হয়ে রয়েছে, অনেক প্রবাসী ভাই আছেন, অনেকে চাকরিজীবী আছেন, বাদে কৃষি করতে পারেন না। তাদের যে পতিত জমি আছে, এই জমিতে আপনার লটকন রোপণ করে রাখলে আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে এটা খুব ভালো হবে, লস হবে না। ভালুকার আবহাওয়া ও মাটি লটকন চাষে বেশ উপযোগী বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান। প্রয়োজনে আগ্রহী উদ্যোক্তা বা কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলছেন তিনি। ভালুকার মাটি এবং আবহাওয়া যেহেতু লটকন চাষের জন্য উপযোগী, কেউ যদি আগ্রহ প্রকাশ করেন, আমরা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে পারবো। এছাড়াও এখানে লটকন চাষে বেশ সম্ভাবনা রয়েছে। তো সেই আলোকে আমরা রুকন উদ্দিন সাহেবকে বলবো যে উনি আমাদের জন্য বেশ ভালো একজন উদ্যোক্তা। কৃষকরা যদি আগ্রহী হন, তাদের সাথে যোগাযোগ করলে তারা চাষ সম্পর্কেও ভালো আইডিয়া পাবেন। রুকন উদ্দিনের মতো স্থানীয় বেকার তরুণরাও লটকন চাষের মতো লাভজনক কৃষি উদ্যোগের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠতে পারে বলে মত সংশ্লিষ্টদের।